মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ভাইরা, জায়গা অনুযায়ী যেহেতু লোক একটু বেশি হয়ে গেছেন, দয়া করে আশেপাশে কাউকে আওয়াজ করতে দিয়েন না। আপনারা যারা ভেতরে আছেন সবাইকে বলছিলাম মোবাইলগুলো হাতে ধরে রাইখেন না। তো কী লাভ হবে আমার এই ওয়াজ দিয়া বলেন? আমি তো একটা সহজ কথা বলেছি, এইটাই যদি আপনি আমল করতে না পারেন তাইলে আমি এখন কোরআন থেকে বলবো, আপনি তো আমল করবেন, আমি বুঝবো কেমনে বলেন? কেমনে বুঝবো আমি? এই জন্য তো আমাদের দেশে যে ওয়াজে কাম হয় না, কারণ দুইটাই, ওয়াজ শুনতে আছে, কানতে আছে, গড়াইতে আছে, বাইরে বাড়ি সেইটা কয় হুজুরে কত কথা কইব, এত কথা হুন্ডা ফাড়াই তো বিড়ি ডালো, এই বিড়ি টানতে আছে, আটতে আছে, কি আর ওয়াজ, দমার লোকে ওয়াজ উঠতে আছে, কারবার হ্যাঁ নয় শেষ। একটু খেয়াল করে কোনো বাচ্চাদেরকে আওয়াজ করতে দিয়েন না, যে কথা বলতে চায় তাকে আস্তে করে চুপ করাই দিয়েন। আমিন কন, জোরে কন, আরো জোরে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বড় মনোযোগের সাথে শুনবেন, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনতে হবে মনোযোগের সাথে। ভাই, তোমারে আমারে আল্লাহ যখন বানাবে তার আগেই আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করলেন,
এই দুনিয়াটাতে জিন ছিল। কি ছিল? কথা বলেন সবাই, কি ছিল? মঞ্চে যারা আছে তারা না কইলেও সারবো, তারা যে বইয়া রয়েছে যে এটাই তো বেশি। হ্যাঁ, তারা হিসাবে সোয়ান ফানা, তারা বালিশ দাও দুইটা, দুইজন যান না, আওয়াজ করে কথা কইেন। কি ছিল? আর কথা বলে কি ছিল? এই দুনিয়াতে আগে ছিল জিন। তো জিনেরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ যা মন চায় তাই করে। আল্লাহ খুব রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহ জমিন খালি করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না। সুবহানাল্লাহ। ভালো কৃষক যারা কখনো তার জমিন খালি রাখে না, হয় ধান করে, নয় গম করে, নয় সরিষা করে, একেবারে কিচ্ছু করে না। কয়টা জৈন্তার ধান হইলেও বাঙ্গাইয়া ফালাই রাখে যেন আগুন ধরাইতে সহজ হয়। ঠিক কিনা? এদিকে আওয়াজ হচ্ছে বাচ্চাদের, ওই যে দুই তিনটা বাচ্চা আপনার মাথার উপর দিয়ে আওয়াজ করতে আছে, আর আপনি বেড়াইতের মতো চাইয়া রয়েছেন, আওয়াজটা সুন্দর হয়। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। কথা বলতে দিয়ে আমাদের তো সমস্যা এটাই, আমাদের খারাপ মানুষ কিন্তু বাংলাদেশে বেশি না, খারাপ মানুষ দুই তিনটা। এটা খারাপ করলে কেউ ডাক দেউন না নাই, আর লেগে মনে হয় সব খারাপ। ওই খারাপ মানুষগুলোর চাইতে যারা দেখার পরে ডাক দিল না, তারা খারাপ মানুষগুলোর চাইতে আরো বেশি দোষী। ঠিক, তারাও দায়ী বেশি। তাদের কারণে এই খারাপগুলা খারাপ করার সুযোগ পায়। দুই তিনটারে দৈরা ফিস মোড়া বান্ধে হতাইয়া উদাম করে ফাতলাসি শ্রীহন জিংলে ফতফাত করে কটা খিচ্ছা দিলে তারপরে বাড়িটি সুযোগ হয়ে গেল। ঠিক কিনা কও? তারা বসাও, ছেলে বসো। আরে বা আঙ্গুল দেখা, তুই হাত দেখাইলো কাম হইতো না, বইয়ে থাক। আঙ্গুল তোর এত তাড়াতাড়ি আঙ্গুলের কাম লাগছে কিতে হয়? হ্যাঁ, তো ডাক্তার দেখাচ্ছে কেন তুই? মাগরিবের সময় কয় মিনিট সময় মাগরিবের পরে তে আঙ্গুল দেখায়। তুমি হাত দেখাইলো তোমার সারাসারি বিবাহ না, দোকানটা খুললে সারছি না, কয় বাহি দেন। ওয়াজটা শুরু করছি না, তে উঠতে যাই সিফা দিয়া বইয়া দাও। না না, তে মনে করছে অন্য হুজুর। আমিন বলো, জোরে বলো, আরো জোরে। এবার ফেরেশতা দিয়া পিটাই, আইখাল ফেরেশতা দিয়া পিটাইয়া জিনদেরকে বাইর আল্লাহ জমিন খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলো সুবহানাল্লাহ। সেদিন আলোচনাটা কি হয়েছিল? সেদিন আলোচনাটা কি হয়েছিল? আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দিন ফেরেশতাদেরকে ডেকে বললেন, কি আলোচনা হয়েছিল আমরা সবাই জানি, সবাই পারি। চলেন সবাই মিলে একটু পড়ি। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রেখে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা কয়, আল্লাহ মানুষ বানাইয়া, মানুষ বানাই। কয় কেন বানাবো না? আল্লাহ এর আগে না জিন বানাইছিলেন, দেখলেন এতে নিয়ে মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাবেন এমনই তো করবে, টাকা হাওলাত নিয়ে ঘুরাবে, দোকান বাকি খাইয়া দোকানের টাকা দিতে চাইবে না, রেন্ডি করি গাছ লাগাইয়া আরেকবার উড়ান বেড়াই আন্দার করে লাইব, বুডের বাক্স লইয়া উঠটা দিব, দৌড় ঘুরা বসেন আমার দিকে। ঠিক কিনা কও? মানুষ বানাইবেন, মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া করবে,
রক্ত বহাই দেবে, মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ তাদের বুদ্ধি শুনলেন না। আল্লাহ বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এখন মানুষের কি কাজ? এই জন্য আল্লাহ 30 পারা কোরআন দিলেন। সে করবে কি, সে খাবে কি, সে যাবে কই, বলবে কি, সব আল্লাহ জানাই দিলেন এই কোরআনের।